আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে একাই লড়বে হিজবুল্লাহ, ইরানকে টানবে না। এরপর জানিয়ে দিব হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব অবাস্তব বলেছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ চান শীর্ষ মার্কিন ইহুদি নেতা। এরপর জানিয়ে দিব পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণে ৩ শিশু নিহত বলেছেন রাশিয়া। আরো জানিয়ে দিব ইসরায়েলের কাছে নন লেথাল অস্ত্র বিক্রি বন্ধ করেছে কানাডা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে একাই লড়বে হিজবুল্লাহ, ইরানকে টানবে না। হিজবুল্লাহ তার প্রধান সমর্থক ইরানকে বলেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে তেহরানকে সংঘাতে টেনে আনবে না তারা নিজেরাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। 7টি সূত্রে বরাদ দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ওপর ইসরায়েল পূর্ণমাত্রায় হামলা চালালে কি ধরনের ঝুঁকি তৈরি হবে তা নিয়ে আলোচনা করতে ইরানের কুদস ফোর্সের প্রধান ফেব্রুয়ারিতে বৈরুত সফর করেন। বৈরুতে কুদস প্রধান ইসমাইল কানি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র জানায়, এই কথোপকথনের লেবাননের উত্তরে ইসরায়েলি পূর্ণ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইসরায়েলের সঙ্গে এ ধরনের লড়াই বাঁধলে ইরানকে 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যতটা জোরালো প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে তার চেয়ে বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাতে হতে পারে। খবর অনুসারে বৈঠকে নাসরুল্লাহ ইসমাইল কানিকে আশ্বস্ত করে বলেন, তিনি চান না ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক, হিজবুল্লাহ নিজেই যুদ্ধ করবে। আলোচনার বিষয়ে অবহিত একটি ইরানি সূত্র জানিয়েছে, নাসরুল্লাহ কানিকে বলেন, এটা আমাদের লড়াই, আমরা করব। ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে তারা উত্তর সীমান্তে হিজবুল্লাহকে আর সহ্য করবে না এবং আরো বলেছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা আক্রমণ শুরু করবে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব অবাস্তব বলেছেন নেতানিয়াহু। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সংঘাত নিরসনে চতুর্থবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রস্তাবে ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে ইতোমধ্যে এ প্রস্তাবের দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস তাদের প্রস্তাবে জানিয়েছে, প্রাথমিকভাবে ইসরায়েলি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক 700 থেকে 1000 ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের উপস্থাপনা করা নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি অবাস্তব দাবির ভিত্তিতে তৈরি করা হয়েছে। হামাস বলেছে, গত কয়েক সপ্তাহ জুড়ে নেতানিয়াহু হামাসের দাবিগুলো নাকচ করে দেওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়েছে। হামাসের দাবির মধ্যে আরও আছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজা ও গাজার কেন্দ্রে ফিরতে দেওয়া এবং ত্রাণের প্রবাহে কোনো বাধা না দেওয়া। নেতানিয়াহুর পদত্যাগ চান শীর্ষ মার্কিন ইহুদি নেতা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চপদস্থ ইহুদি নেতা ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। এদিকে বাইডেন প্রশাসন পশ্চিম তীরের ইহুদি বসতকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে। গত বছর 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে মার্কিন প্রশাসন দখলদার ইসরায়েলের প্রতি রায় সীমাহীন সংহতি ও সমর্থন দেখিয়ে এসেছে। নির্বাচনের এই বছরে সে কারণে মার্কিন প্রেসিডেন্ট নিজের সমর্থকদের একাংশের রোষের মুখে পড়েছেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সহ সহযোগী দেশগুলির সতর্ক বার্তা উপেক্ষা করে যেভাবে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছেন তার ফলে মার্কিন প্রশাসনের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্তমান সংকট কাটাতে কোনো রাজনৈতিক সমাধান সূত্রে তাগিদ না দেখানোর কারণেও নেপথ্যে ও প্রকাশ্যে নেতানিয়াহুর কড়া সমালোচনা শোনা যাচ্ছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের শীর্ষ নেতা চাক শুমার ইসরায়েলের নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে
সবচেয়ে উচ্চপদস্থ ইহুদি নেতা হিসেবে শুমারে ক্ষোভ ভরা বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন, গণতন্ত্র হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতৃত্ব নির্বাচনের অধিকার রয়েছে। 7 অক্টোবরের পর ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে নতুন করে বিতর্ক হওয়া উচিত। ইসরায়েলের জনগণের জন্য বাছাইয়ের সেই সুযোগের পক্ষে সওয়াল করেন শুমার। তিনি মধ্যপ্রাচ্যে শান্তির পথে 4টি প্রধান বাধার উল্লেখ করেন। ইহুদি নেতা শুমারের মতো নেতানিয়াহু, হামাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস ও র্যাডিকাল চরম দক্ষিণপন্থী ইসরায়েলিদের কারণেই শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। চাকসুমা সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি গাজায় সামরিক অভিযানে নিরীহ মানুষের মৃত্যুর বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 মন্ত্রীর উদাসীনতার কথা উল্লেখ করেন। শুমারের মতে, এমন মনোভাবের কারণে গোটা বিশ্বে ইসরায়েলের প্রতি সমর্থন ঐতিহাসিক মাত্রায় কমে গেছে। তিনি বলেন, এমন একঘরে হয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না। পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণে 3 শিশু নিহত বলেছেন রাশিয়া। মস্কোর এক কর্মকর্তা বলেছেন, রাশিয়া অধিকৃত দোনেৎস্ক নগরীতে ইউক্রেনে গোলাবর্ষণে 3 শিশু নিহত হয়েছে। শুক্রবার তিনি একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়। দোনেৎস্কে রাশিয়ার নিয়োগ দেওয়া মেয়র অ্যালেক্সি কুলেমজিন টেলিগ্রামে পোস্ট এক বার্তায় বলেন, রাতভর বর্বর গোলাবর্ষণ করা হয়। এতে আবাসিক এলাকার একটি বাড়ি বারবার হামলার শিকার হয়। তিনি আরো বলেন, সেখানে এইসব হামলায় 3 শিশু প্রাণ হারায়। এদের মধ্যে এক শিশু 2007 সালে, আরেকজন 2014 সালে এবং তৃতীয় শিশু 2021 সালে জন্মগ্রহণ করেন। এদের 2 জন মেয়ে এবং একজন ছেলে শিশু। দোনেৎস্ক নগরী কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। ইসরায়েলের কাছে নন লেথাল অস্ত্র বিক্রি করেছে কানাডা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে কানাডা সরকার ইসরায়েলের কাছে নন লেথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দিয়েছে। কানাডার টরন্টো স্টার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার পত্রিকাটি বলেছে, 2 মাস আগেই কানাডা সরকার ইসরায়েলের কাছে প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির রপ্তানি বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, গত 8 জানুয়ারি থেকে কানাডা সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আওতায় কোটি কোটি ডলার মূল্যের নন লেথাল সরঞ্জাম ও প্রযুক্তি ইসরায়েলে রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে ইসরায়েলের কাছে নন লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য আবেদন আসা অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ শুরু প্রথম 2 মাসে কানাডার কেন্দ্রীয় সরকার ইসরায়েলের কাছে প্রায় 3 কোটি ডলার মূল্যের নন লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছিল। যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন। শুক্রবার সামরিক একাডেমিতে এক বক্তব্যে তিনি বলেন, আমরা গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো নিয়ে কথা বলছি। যুদ্ধবিরতি হলে গাজায় বড় পরিসরে সহায়তা প্রদান করা যাবে। সিসি বলেন, এটা গাজার বাসিন্দাদের ওপর দুর্ভিক্ষের প্রভাব কমাবে। যুদ্ধবিরতি হলে কেন্দ্র এবং দক্ষিণ গাজায় অবস্থান করা মানুষরা উত্তর গাজার দিকে যেতে পারবে। এ সময় সতর্ক করে তিনি বলেন, গাজায় সহায়তা না পৌঁছালে এটা দুর্ভিক্ষ সৃষ্টি করবে। তিনি বলেন, যা ঘটেছে তা নিয়ে আমরা সতর্ক করেছি। সহায়তা না পৌঁছালে গাজা দুর্ভিক্ষের কবলে পড়বে। 22 লাখের অর্ধেকের বেশি ফিলিস্তিনি মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফাতে অবস্থান করছে। ইসরায়েল রাফাতে স্থল অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। মিশর আশঙ্কা করছে, ইসরায়েল রাফাতে স্থল অভিযান চালালে ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি তার দেশে ঢুকে পড়বে। বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যাতে অধিক সাহায্য প্রবেশ করতে পারে এজন্য ইসরায়েলকে স্থল ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান।